আলাইকুম। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র দিন দিন খারাপ হচ্ছে। দিন যত যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে। এটার একটা প্রধান কারণ হচ্ছে একান্নবর্তী ফ্যামিলি বা গ্রামে হোক বা শহরে হোক, সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকা। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের ইচ্ছে মতো কোনো কাজ করা যায় না। তারপর শ্বশুরের এক ধরনের বাইন্ডিংস, এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। তারপর আবার শাশুড়ির আরেক ধরনের বাইন্ডিংস, এটা করো, ওইটা করো। শাশুড়ির বাইন্ডিংস গুলো থাকে হচ্ছে বউয়ের উপর, আর শ্বশুরের বাইন্ডিংস গুলো থাকে হচ্ছে ছেলেদের উপর। তো এই যে বাইন্ডিংস গুলো হয়, এগুলোর কারণে কিন্তু ছেলে মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী দোনোজনের উপরই একটা প্রভাব পড়ে। তখন স্বামী তো কারো কাছে বলতে পারে না, আর স্ত্রী এসে স্বামীর সাথে প্যান প্যান করে যে তোমার মা আমাকে এটা বলছে, তোমার মা আমাকে ওইটা বলছে। তাই যদি একদম সহজ সমাধান বলেন যে আপনার হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেকার যে ঝামেলা, এটা এটা সমাধান করার একটা সহজ মাধ্যম হচ্ছে সর্বপ্রথম আলাদা থাকা। বাট এইটাই একমাত্র মাধ্যম না। আর আরেকটা জিনিস, অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে আপনি এটা বাংলাদেশের কালচারের বিরুদ্ধে বলছেন। দেখুন, বাংলাদেশের কালচার একটা, ইসলাম আরেকটা। আর ইসলামে কিন্তু আপনার দেবর বলেন, ভাসুর বলেন, এদের সাথে পর্দা করা 100% ফরজ। ঠিক আছে? একান্নবর্তী ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এই ধরনের পর্দাগুলো করা মানে অনেক কঠিন। তারপর আবার আরেকটা জিনিস আছে, অনেক অনেক ছেলের সামর্থ্য থাকে না যে আপনার হচ্ছে আলাদা বাসা ভাড়া করে থাকার। ঠিক আছে? এই সামর্থ্যটা আপনাকে করে নিতে হবে। দেখুন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি এক্সট্রা কোনো কিছু চান, সেখানে টাকার একটা চাহিদা আসবেই। তাই এক্সট্রা ফেসিলিটি আপনি চাবেন, আবার টাকা খরচের ক্ষেত্রে আপনি কিপটামি করবেন বা আপনার সামর্থ্য থাকবে না, আপনি চাবেন, এটা হবে না। ঠিক আছে? আপনার যখনই সামর্থ্য হবে, তখনই আপনি হচ্ছে আলাদা বাসা নিয়ে নিতে পারেন। এটা খুবই সহজ একটা সমাধান। ঠিক আছে? এর চেয়ে বড় সমাধান পৃথিবীতে আপনাকে কেউ দিতে পারবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনার যে কোনো পরামর্শ বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।